আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যেটা মেন বিষয় সেটাতে চলে আসি। সকলের একটা কমন প্রশ্ন থাকে, হ্যাঁ, সকলে একটা কমেন্ট করে থাকেন যে গরুর খামারের কাজ কেমন হবে বা গরুর খামারে কাজে গেলে কি আসে বিষয়, এসব সম্বন্ধে বেশিরভাগ একটা কমেন্ট আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় দেখা যায়। হ্যাঁ, তো আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। তো এখানে মূল কাহিনী হচ্ছে ভাই, গরুর খামারের কাজ, গরুর কাজের সঙ্গে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, যে গরুর কাজের সঙ্গে গরু হওয়া লাগে। কেমন? তো এখানে সেম, মানে গরুর খামারের কাজের সঙ্গে কাজ করতে হলে পরে নিজেকে গরু হওয়া লাগবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝি ততটুকু থেকে বলার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে আমার অভিজ্ঞতা আছে বাংলাদেশে, আমি সৌদি আরব গরুর খামারে গেলে কেমন হবে, বা সৌদি আরব গরুর খামারে কাজ করতে চাই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, বাংলাদেশের গরুর ফার্মিং কাজটা ভিন্ন, সৌদি আরবে গরুর ফার্মিং কাজটা একটু ভিন্ন। হ্যাঁ, এইখানে কষ্ট একটু বেশি বাংলাদেশের চাইতে। এখন আপনি যদি কষ্ট স্বীকার করতে পারেন তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ করতে পারেন। গরুর কাজ তো পার্থক্য অল্প একটু, সেম কাজ কিন্তু পার্থক্য অল্প একটু, কষ্ট বেশি হবে। আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন তো চলে আসেন। বিস্তারিত আমি অনেক কয়বার বলছি, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে। তো আপনার যদি মনে পোষায় যে না আমি কষ্ট করতে পারবো সেই লেভেলের, তো সমস্যা নয়, চলে আসেন। সৌদি আরব দিয়ে না, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো গরুর খামারে আপনি চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এত কষ্ট করতে পারবো না, তাহলে গরুর খামারের কাজে আসার দরকার নাই ভাই। কারণ গরুর খামারের কাজে আপনার অনেক কষ্ট, যেটা হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। তো এই আর কি, যেটাই করেন সবাই চিন্তা ভাবনা করে করিয়েন। কারণ কথায় আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।